হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এদিকে চাল ধোয়া দিছি, জাল অনেকক্ষণ জ্বলছে, কিন্তু এতক্ষণ আমি চলা ধরা দিছিলাম, যেহেতু আমি রান্না করেছিলাম না। তা আমি আসছে দিকে চলা উঠিয়ে পাতা দিলাম চুলায়। তা পাতা দেওয়ার কারণে হঠাৎ করে জালটা নিভে গেল, ধোঁয়া হইতেছে। তো যেহেতু কাছে বসে এখন ভাত শাক বাজবো আর ভাতে জাল দেবো, এই জন্য তাড়াতাড়ি চলাটা উঠেই ফেলাইলাম। যে কাছে বসে যেহেতু জাল দেবো, এই জন্য চুলার পরে পাতা আছে, পাতা দিয়ে জাল দিই, চলা উঠেই ফেলাই। এতক্ষণ তো রান্না করেছিলাম না, তাই চলা ধরা দিয়ে চলে গেছিলাম। তো এদিকে আমার ভাতটা বলক এসে পড়ছে, আর জালটা নিয়ে বেজেও আবার জাল ধরছে। তার এদিকে ভাত রান্না করতেছি, তার সাথে এই যে শাক বাইছে নিতেছি। বাজার থেকে মেথি শাক আনা হয়েছে, সেই শাকটা বাইছে নিতেছি। আর মাছও আনছে, এখনও কাটি নেই, মাছও কাটবো। আর কিছু সবজি আনছে। তো প্রথমে আমি শাকটা বাইছে নিই, তারপরে মাছ কেটে নিব। আর ভাত যেহেতু ওদিকে হইতেছে হোক, আর অনেকটাই বেলা হয়ে গেছে। শীতের সকালে বেলা যে কোথা দিয়ে যায় বোঝাই যায় না। আর আজকে অনেক কুয়াশা পড়ছে, তাই বুঝতেও পারিনি। আর ফোন কাছে থাকলে সব সময় যদি ফোন কাছে রাখা হয় তা দেখা যায় যে বেলা কয়টা বাজে, কিন্তু ফোন ছিল না কাছে, আর কুয়াশা ছিল, মনে হয়েছে কি আমার কাছে মনে হয় আর একটু পরে উঠতে যাই দেখে অনেকটাই বেলা হয়ে গেছে। আর এদিকে বাজার থেকে মাছ আনা হয়েছে। আমি প্রথমে মাছ দেখে মনে করছি ঝাটকা মাছ আনা হয়েছে, দেখি না, ছোটো ছোটো ইলিশ মাছ। এই মাছগুলো ছোটো হলে কী হবে, অনেক সুন্দর কিন্তু ঘেরান এই মাছের সাথে। তো এদিকে এক জায়গায় যাবো, তাড়াহুড়া করে রান্না করতেছি। ভাবছি এক জায়গায় যাবো, তা অনেক তাড়াতাড়ি উঠবো ঘুম থেকে, কিন্তু ওঠা হয় নাই, বেলা হয়ে গেল। আর রোদ কিন্তু এখনও উঠে নাই, মনে হয় একটু পরে কুয়াশা কাটে যাওয়ার পরে উঠবে। এদিকে এক চুলায় শাক রান্না করে দিলাম, শাক তো রান্না করা হয়ে গেছে। আর এদিকে আর এক চুলায় গরুর খাবার উঠাই দিছি, খুদ জ্বালাইতেছি। খুদটা সুন্দর মতো ফুটে গেলে ওই তো পুরা ভুসি দিয়ে দিব। আর এদিকে আর একটা চুলায় আমি সবজি রান্না করে নিতেছি, সিম আর আলু দিয়ে একটা সবজি। এই সবজির ভিতরে পরিমাণ মতো জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সব মশলা দিয়ে পেঁয়াজ মরিচ কাইটে রান্না করে নিতেছি। এখন বর্তমানে এই সিম আলুর সবজি রান্না করে খাইলে পরিমাণ মতো সব মশলা দিয়ে সুন্দর করে কষায় না রান্না করলে মনে হয় কি আমার কাছে একটা গন্ধ পায়। আগে কিন্তু আমি এত মশলা দিয়ে সবজি রান্না করতাম না, এখন রান্না করি। আমার কাছে কি গন্ধ কয় না আর কারো কাছে কয় বুঝতে পারি না। তাই তো সুন্দর মতো কষাই আমার হয়ে গেছে। পরিমাণ মতো একটু পানি দিয়ে এখন ঢাকুন দিয়ে ঢাইকে দিব, ঢাইকে কিছুক্ষণ জাল করে নিব। তাই তো সবজি পুরোপুরি আমার রান্না হয়ে গেছে। তো প্রথমে তো মাঝখানে ছিল সবজিটা, এখন সুন্দর করে চারপাশে কড়াইতে ছড়াই দিতেছি। চারপাশে ছড়াই দিয়ে এখন কোনো জাল দিতেছি না। চুলার নিচে যে গরম তাপ আছে, ওই তাপে এক পিঠ একটু লাল লাল হবে, এক পিঠ একটু লাল লাল করে এই সবজিটা নামাইলে পরে অনেকক্ষণ পর কড়াই থেকে এই পিঠ পিঠ করে বাইরে নিলে তখন ওই লাল লালটা থাকে না, আর কোনো পানি থাকে না এই সবজিতে, ভালোই লাগে। আর এদিকে আমি মাছ কুইটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। তো মাছটা ভাজে নিতেছি। মাছ কিন্তু আমি আরও দিতে পারতাম কড়াইতে ভাজার জন্য, কিন্তু আমার কাছে মনে হলো কি মাছ লেগে যেতে পারে কড়াইতে, যেহেতু সবজি আর শাক রান্না করছি, তারপর ভালো করে ভিতরে ডলা হয় না এই জন্য। তো যাই হোক, একটা লাইগে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উঠানোর সময় হয়ে গেছে। তো প্রথমে কটা ভাইজে, তো বাকিগুলো পরে নিব ভাইজে। তো ভাবলাম একসাথে যদি সব দিয়ে যদি ভাইজে নষ্ট করে ফেলাই, অল্প দিয়ে ভাইজেই করি। তো ওইদিকে সবগুলোই মাছ সুন্দর করে ভাইজে আমার হয়ে গেছে। তার সাথে আলু দিছি মাছের সাথে, সে আলুটাও আমি ভালো করে ভেজে নিলাম। আর আলু ভাজা কিন্তু তাতে তেল লাগে না, আমি দেখি যা। এদিকে মাছ আলু ভাজার পরে কড়াইতে যে তেল ছিল সেই তেলের ভিতরে আমি মশলা দিয়ে দিলাম। যেহেতু আমি মাছের ঝোল করব না, শুধু গা মাখা মশলা করব। এদিকে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ বেটে নিছি, তাই পেঁয়াজ বেটে সেই মশলা দিয়ে দিলাম তেলের উপরে হালকা হালকা একটু নাড়াচাড়া দিয়ে, হলুদ দেওয়া হয় না এখন, তা হলুদ লবণ দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে কষাই নিব। তা সুন্দর করে কষাই নেওয়ার পরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি অনেকক্ষণ জাল করে নিছি। এখন ছেড়ে দিলাম মাছ আর আলু। তা মাছ আর আলু দিয়ে এপিট উপিট করে নাড়িয়ে দিতেছি আমি, একটু জাল দিয়ে ঝোলটা টানাই নামাই নিব। আর এদিকে আমার রান্নায় ধোয়া উঠতেছে, আবার রৌদ্রের একটা তাপ পড়ছে, আমাদের টিন উপর দিয়ে টিনের ফাঁকা দিয়ে রোদটা আসছে, এই জন্য দেখুন কেমন দেখা যাইতেছে, মানে কেমন যে দেখা যাইতেছে, মনে হয় লাইটের আলো না লাইট জ্বলতেছে আমার রান্নার উপরে, কেমন লাগতেছে কিছুই দেখা যাইতেছে না। তো রোদ্রের তাপটা পড়ার কারণে। তো এদিকে আমি ঝোলটা টানাই নিব, ঝোলটা টানাই গা মাখা করে নিব। তাই তোমার রান্না করা হয়ে গেছে মাছও। তো মাছটা আমি একটু ঝোল রাখি নেই, মশলা দিয়ে গা মাখা করে নিছি। এখন বাটিতে বাইরে নেব। তো
তো রান্না তো আমার পুরো কমপ্লিট, আর কোনো রান্না নাই, রান্না শেষ হয়ে গেল। এখন বাকি যে কাজ আছে সেই কাজগুলো সাইডে নেব, সাইডে আমি একটু খাওয়া দাওয়া করে যে জায়গায় যাব সেই জায়গায় রওনা দিব। আর এই মাছটা কিন্তু এরকমভাবে রান্না করলে কিন্তু আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে, যেহেতু ছোটো আর মাছটা এইভাবে রান্না করছি, মশলা দিয়ে মাখা মাখা করছি, এইভাবেই ভালো লাগে আমার কাছে। আর ঝোল করিনি, বড় ইলিশ ছাড়া ছোটো ইলিশের ঝোল আমার কাছে মনে হয় একটু ভালো লাগে না, এরকমভাবে ভাইজা মশলা দিলে ভালো লাগে। আর ইলিশ মাছটা কিন্তু বেশি কড়া ভাজা যায় না, হালকা ভাজতে হয়, কড়া ভাজতে কিন্তু মাছের কোনো স্বাদ থাকে না। তাই তো আমার বাইরে নেওয়া হয়ে গেছে, তা মেয়েকে ডাকতেছি বাটি নেওয়ার জন্য, যেহেতু বাহিরে আমার কাজ আছে, বাটি রান্নাঘরে থাকলে বিলাইতে খাইতে পারে। তো ওইদিকে মেয়ে তো বাটি নিয়ে গেছে ঘরে, আর এদিকে গরুরে খেয়ার খাবার দেওয়া হয়েছিল, দেখেন কি অবস্থা করছে, একেবারে খেয়ার ফেলাইয়া কি করছে। তো গরুর পায়ের তলের খেয়ারগুলো সরাই নিলাম, এইগুলো মুখের সামনে দিলে দেখেন কি সুন্দর খাই ফেলাইতেছে। আর বেশিক্ষণ যদি পায়ের তলে রাখা হয় হয়তো গোবর চুনায় নষ্ট হয়ে যাবে, পরে আর খাবে না। আর খাইতে চাইলে ওইগুলোর গরুর কেয়ার দেওয়া যায়, গোবর চুনা মাখানোটা। তো এদিকে ভালো আছে বিধায় এইগুলা খাইতেছে গরু, তার এই পাশেগুলো নষ্ট হয়ে গেছে, এই জন্য এই পাশেরগুলো আমি সরাই ফেলতেছি, সরাই ওদিকে রাখতেছি। তো গরুর এখনও খাবার দেওয়া হয় নাই, গরুরে খাবার দিয়ে দিব। ফ্যান আছে বালতিতে ভরা, সেই ফ্যান এখন দিয়ে দেবো গরুরে খাওয়ার জন্য। তার ভিতরে দিয়ে কুড়া বসি খুদ যে ফুটাই রাখছিলাম সেগুলো বালতিতে উঠাই রাখছি, সেগুলো দিয়ে দেবো। তো এক বালতি ফ্যানে আর হবে না, পানিও লাগবে, যেহেতু দুইজন খাবে একসঙ্গে। এক বালতি ফ্যান আছে, আর ফ্যান নাই বাড়িতে, তাই এক বালতি পানি ভরাইছি আমি, সে পানি দিয়ে দেবো ওই ফ্যানের ভিতরে। তা আগে ফ্যান আর পানি দিলাম, যদি প্রথমে কুড়া ভুসি দিতে যাই এই দিক দিয়ে ফ্যান আর পানি আনতে আনতে ওরা কুড়া ভুসি খাইয়ে ফেলাবে। সেই জন্যে আগে ফ্যান আর পানি দিয়ে নিলাম আগে, পরে এই যে বালতিতে ভর্তি কুড়া ভুসি আমি আগের থেকে বাইরে রাখছি সেগুলো নিয়ে ঢেলে দিলাম, এদিকে কুড়া দিয়ে দিলাম। এখানে কুড়া ভুসি দেওয়ার পরে কিন্তু ওরা মুখ দিয়ে দিছে খাওয়ার জন্য, আর পানি দিয়ে কিন্তু অনেকক্ষণ রাখছি, ওরা খায় নাই, এই জন্য এই পানিটা আগে দিছি আর কুড়া ভুসি পরে দিছি। এখন একটু সুন্দর করে নাড়ি চেড়ে দেবো। আমার ভিডিও আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে যেন আপনাদের কাছে যেয়ে পৌঁছায়। ভিডিও আর বেশি বড় করব না, এই পর্যন্তই। আপনাদের মাঝে আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।